আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের পিছনে শত্রু থাকেই। আর আপনারা এটাও জানেন আমার এই চ্যানেলটা সম্পূর্ণ কোরআনী আমল, কোরআনী চিকিৎসা, কোরআন থেকেই বিভিন্ন রোগ, বিভিন্ন আমল, বিভিন্ন রোগের ওষুধ এই কোরআন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআনকে আমি শিফা হিসেবে দান করেছি, মুমিনদের জন্য শিফা। এই শিফা যারা এই কোরআনের উপরে আমল করে, যাদের এই কোরআনের প্রতি বিশ্বাস আছে এবং এই কোরআন অনুযায়ী যারা দুনিয়ার জমিনে আমল করে, এদের জন্যই শিফা। আর এই কোরআন অনুযায়ী যারা দুনিয়ার জমিনে আমল করে না, এদের জন্য শিফা নয়। যার কারণে এই কোরআনই শিফা। আর আপনারা এটাও জানেন যে আমার সম্পূর্ণ চ্যানেলটাই কোরআনী চিকিৎসা, কোরআন দিয়েই সমস্ত আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তো এবারে মুহতারাম হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ একটা পাওয়ারফুল একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে আমলটা হয়েছে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় শত্রুর অভাব হয় না। অনেক মানুষের অনেক রকম শত্রু থাকে, পারিবারিক দিক দিয়া, সামাজিক দিক দিয়া, রাষ্ট্রীয় দিক দিয়া, অনেক দিক থেকে শত্রু আমাদের পিছনে লেগেই থাকে। বিভিন্ন ফ্যাসিলিটির ভিতর থেকে শত্রুতা থাকেই। তাই এই শত্রুর দৃষ্টি এড়ানোর জন্য, শত্রু থেকে হেফাজতে থাকার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 103 নম্বর আয়াত আমি আপনাদের সামনে স্ক্রিনে এই কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 103 নম্বর আয়াত আমি কোরআন থেকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই যে আয়াতের এখান থেকে শুরু হবে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই একটি আয়াত এমন একটা পাওয়ারফুল আমল, পাওয়ারফুল আয়াত, যে আয়াত যদি কেউ অতিমাত্রায় এভাবে আমল করতে থাকে, সকাল সন্ধ্যা অন্তত পক্ষে 100 বার করে যদি এই আমলটুকু কেউ করে, ইনশাআল্লাহুল আজিজ শত্রুর দৃষ্টি এড়ানো সম্ভব হবে। শত্রু আর তাকে কখনো দেখতে পারবে না। এভাবে যদি কখনো নদীর ভিতরে থাকে, তুফান অথবা ধমকা হাওয়া, তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, ঝড় বন্যা শুরু হয়ে গেছে, এমন সময় যদি কেউ এই আয়াতটা বেশি মাত্রায় তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে যত প্রকার ক্ষতি আছে, ক্ষতির আশঙ্কা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকে বান্দাকে হেফাজত করবেন। আর এই পাওয়ারফুল আমল, পবিত্র কোরআনুল আমল, এই কোরআনের আমলের উপরে যাদের বিশ্বাস আছে, যারা এই কোরআনের উপরে আমল করে, তাদের জন্যই হয়েছে শেফা। অতএব আমি বলবো
এই আয়াতটা যখনই তেলাওয়াত করবেন শুরুতে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই ছোট দুরূদ 11 বার পাঠ করবেন। এরপরে লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই একটি আয়াত এখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত, এই একটি আয়াত তাসবিহ 100 দ্বারা তাসবিহ হাতে নিয়ে 100 বার এই আয়াতটা পাঠ করবেন। ইনশাআল্লাহুল আজিজ যত বড় শত্রু হোক না কেন, শত্রু আপনাকে চোখে দেখতে পারবে না ইনশাআল্লাহ। আর যখনই ঝড় তুফান ধমকা হওয়া শুরু হয়ে যাবে, প্রচন্ড বাতাস ঝড় তুফান শুরু হয়ে গেছে, এমন সময় যদি কেউ এই আয়াতের আমল করতে পারে ইনশাআল্লাহুল আজিজ যত ঝড় তুফান হোক না কেন ওই ব্যক্তিকে কখনো ঝড় তুফানে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।